বব ডাইলিনের ওয়ান মোর কাপ অফ কফি অথবা মান্নাদের কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। কাকে রেখে কার কথা বলবেন? সকালে ঘুম ভাঙার পরে সেই জাদুকরি পানীয় যার গন্ধেই মন ভালো হয়ে যায়। ধরে ফেলছেন এতক্ষণে আমি কার কথা বলছি? হ্যাঁ, আমি কফির কথাই বলছিলাম। কিন্তু জানেন কি, এই কফির পেছনে রয়েছে হাজার বছরের এক রোমাঞ্চকর ইতিহাস। আজ আমরা ঘুরে আসবো কফির জন্ম থেকে শুরু করে এটি কিভাবে পৃথিবী জয় করলো সেই গল্পে। তাহলে এক কাপ কফি হাতে নিয়ে শুরু করা যাক আজকের গল্প। কফির গল্প শুরু হয় প্রায় নবম শতাব্দীতে ইথিওপিয়ার কাফা অঞ্চলে। কথিত আছে, খালদি নামের এক ছাগল রাখাল লক্ষ্য করলেন তার ছাগলেরা লাল একটা ফল খাওয়ার পর বেশ উৎফুল্ল হয়ে ওঠে। খালদির কাছে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছিল না। পরে সেই লাল সেরি ফল স্থানীয় সন্ন্যাসীদের কাছে নিয়ে যায়। সন্ন্যাসীরা প্রথমে এই ফল থেকে একটি পানীয় তৈরি করেন, যা সন্ন্যাসীদের রাত জেগে প্রার্থনায় সহায়তা করে। এভাবেই কফি ধীরে ধীরে ইথিওপিয়ার সংস্কৃতির অংশ হয়ে ওঠে। কিন্তু আরেক গল্প আছে কফির আবিষ্কার নিয়ে। অনেকে বলে খালদি নয়, কফির আবিষ্কারক ইয়েমেনের এক সুফি সাধক, যার নাম গৌতম আব্দুল নুরুদ্দিন আবুল আল হাসান বা আল সাদিলিও বলে তাকে। এই সুফি সাধক একবার ঘুরতে ঘুরতে পৌঁছে যান ইথিওপিয়ায়। সেখানে এক গভীর বনে ঘোরার সময় তিনি কিছু পাখিকে অজানা একটা লাল ফল খেতে দেখেন। তার পেটেও তখন ক্ষুধা, তিনিও সেই লাল ফল খেয়ে দেখলেন। ধীরে ধীরে তিনি চাঙ্গা হয়ে উঠলেন। ইতিহাস বলে তিনি সর্বপ্রথম কফির স্বাদ পেয়েছিলেন। না, এখানেও শেষ নয় কফির গল্পের। ইয়েমেনে ছিল ওমর নামের এক আধ্যাত্মিক মানুষ, যিনি অলৌকিক উপায়ে মানুষকে সুস্থ করে দিতে পারতেন। আস্তে আস্তে ওমরের জনপ্রিয়তা বাড়ছিল, কিন্তু স্থানীয় এক শাসক কোনো এক কারণে ওমরের উপর ক্ষেপে গিয়ে ওমরকে নির্বাসন দেওয়া হয়। ওমরের জন্মস্থান মক্কা থেকে ওমরকে পাঠিয়ে দেওয়া হয় ওসাবের রুক্ষ মরুভূমিতে। ক্ষুধার্ত ওমর খুঁজে পায় লাল রঙের এক ফল। কাঁচা ফল তেতো হওয়ায় খেতে না পেরে তিনি পানির সাথে মিশিয়ে পান করেন। আর এভাবেই ওমরের নির্বাসনের দিনগুলো কাটে। পরে মক্কার লোকজন যখন এই ফলের খবর পায়, তখন তারা দেখে এই বিচিত্র পানীয় পান করে ক্লান্তি দূর হয় নিমিষেই। তখন তারা এই ফলের নাম দেয় মিরাকেল ড্রাগ। সম্ভবত মক্কা নামের কফির উৎপত্তিও এখান থেকেই ঘটে। 15শো শতাব্দীর দিকে কফি ইথিওপিয়া থেকে আরব উপদ্বীপে পৌঁছায়। ইয়েমেনের বন্দর মৌচা থেকে কফি ততদিনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আরবরা কফিকে বলতো কাহওয়া, বা যে পানি ক্ষুধা নষ্ট করে। আর এই অ্যারাবিক নাম কাহওয়া থেকেই পরে তা ইতালীয় ভাষায় নামকরণ হয়ে যায় ক্যাফে। মক্কা শহরে 1511 সালে মক্কার গভর্নর খায়ের বেগ কফির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন, কারণ তিনি মনে করতেন কফি মানুষের মনকে চাঙ্গা করে দেওয়াটা সহজ ব্যাপার না। আরও অনেক ব্যাপার তিনি লক্ষ্য করে পরে কফিকে জোর করে হারাম ঘোষণা করা হয়। পরে পক্ষে বিপক্ষে যুক্তি নানা আন্দোলনের মধ্য দিয়ে কেটে যায় কফির 13টি বছর। এরপর 1524 সালে ওসমানিয়া সুলতান ফতোয়া জারি করে কফিকে আবার হালাল করেন এবং খায়ের বেগকে ফাঁসিতে ঝোলানো হয়। তখন মক্কায় কফিকে নিয়ে কবিতাও লেখা হয়। শুনবেন নাকি কবিতার চালান? কবিতার বাংলা করলে দাঁড়ায় এমন: প্রিয় কফি, সুগন্ধি প্রিয় পানীয়, তুমি দুশ্চিন্তা করো দূর। তুমি তো মানুষের আরাধ্য বস্তু, যারা জ্ঞানের অন্বেষণে যাচ্ছে বহুদূর। 16শো শতাব্দীর দিকে কফি তুরস্ক, পারস্য এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে। কিন্তু ইউরোপে কফি প্রথম পৌঁছায় 17শো শতাব্দীতে এবং ধীরে ধীরে লন্ডন, প্যারিস, ভিয়েনায় কফি হাউসগুলো বুদ্ধিজীবীদের মিলনস্থল হয়ে ওঠে। কিন্তু কফি সবাই পছন্দ করেনি তখনও। কেউ কেউ এটিকে শয়তানের পানীয় বলে নিষিদ্ধ করার চেষ্টাও করেছিল। 20ম শতাব্দীতে কফি শুধু পানীয় নয়, এটি জীবনধারা হয়ে ওঠে। আমেরিকার স্টারবাকসের মতো চেইন কফিকে করে তোলে ফ্যাশনেবল, আর ইতালির এসপ্রেসো সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে পড়ে ততদিনে। আজ কফি শিল্পের মূল্য $1 বিলিয়ন বেশি। আধুনিক কফি সংস্কৃতিতে স্থায়িত্ব এবং নৈতিক চাষের উপর জোর দেওয়া হচ্ছে। ফেয়ার ট্রেড এবং স্থানীয় চাষিদের সমর্থন এখন বড় আলোচনার বিষয়। ইথিওপিয়ার পাহাড় থেকে আপনার হাতের মগ পর্যন্ত কফির এই যাত্রা সত্যি অবিশ্বাস্য। পরের বার যখন কফি পান করবেন, এই গল্পটা একটু মনে করবেন। আপনার প্রিয় কফি কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।